ভারতে হামলার চেষ্টায় ব্যর্থ পাকিস্তান, জল স্থল আকাশে ত্রিমুখী প্রত্যাঘাত, ব্যাপক ক্ষতিগ্রস্ত পাকিস্তান। গত সন্ধ্যায় ফের পাকিস্তানের মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা। ভারতের পশ্চিমাংশকে টার্গেট করে মিসাইল ড্রোন ছুড়েছে পাকিস্তান। ভারত যেখানে বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছিল, সেখানে নির্লজ্জভাবে সাধারণ নাগরিকদের উপর হামলার চেষ্টা পাকিস্তানের। নিরীহ নাগরিকদের উপর হামলার এই অপচেষ্টায় যোগ্য জবাব দেয় ভারত গভীর রাত পর্যন্ত। পাল্টা প্রত্যাঘাতে করাচি, ইসলামাবাদ সহ 16 জায়গায় হামলা চালায় ভারত, যার ফলে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ভারত পাকিস্তানের মধ্যে। অপারেশন সিন্দুরের আকাশপথে অভাবনীয় সাফল্যের পর বৃহস্পতিবার স্থল বায়ুবাহিনীর পাশাপাশি জলপথেও অ্যাকশন শুরু করে ভারতের যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত। সূত্রের খবর, করাচিতে নৌ বন্দরে হামলা চলে সেই আইএনএস বিক্রান্ত থেকেই ক্লাস ডেস্ট্রয়ার জাহাজও অ্যাকশন চালিয়েছে। করাচি ও লাহোরে আক্রমণের পর পুরো পাকিস্তানে জারি হয় ব্ল্যাক আউট। সোশ্যাল মিডিয়ায় বিপর্যস্ত লাহোরের ভিডিও ভাইরাল হতেই থাকে। পাকিস্তানের 5টি শহরে এয়ার ডিফেন্স বন্ধ করে দেয় ভারতীয় বাহিনী। জলন্ধরে 2টি পাক ড্রোন ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানের কোনো ড্রোন ভারতের মাটি ছুঁতে পারেনি। সেই নিরিখে পাকিস্তানের প্রতিটি হামলায় ব্যর্থ হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের এই দাবি আদৌ খারিজ করেনি পাক প্রশাসন। স্বভাবতই পাক প্রশাসনের বিশ্বাসযোগ্যতায় দেশের অন্তরে বিরোধী তথা আমজনতার প্রশ্নে কাজ করায়। গতকাল ভোর রাতে ভারতীয় বায়ুসেনা লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার পর থেকে দিনভরে পাকিস্তানে ধারাবাহিক বিস্ফোরণ, বোমা হামলার মতো ঘটনা ঘটাতে লাগাতার চেষ্টা করে। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ছাড়াও আক্রমণে তছনছ শিয়ালকোট, গুলশানওয়ালা, শেখপুরা, নারওয়াল, কাসুর, চকবাল, বহালনগর, মিয়ানো, চর ও আটকে। সূত্রের দাবি, বৃহস্পতিবার ভারতের অ্যাকশনে পাকিস্তানের 3টি শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। 7টি পাক মিসাইল এবং 2টি JF-17 ও একটি F-16 বিমানও ধ্বংস হয়েছে। ভারতের প্রত্যাঘাতে এভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পরই গভীর রাতে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেনাবাহিনীতে বিদ্রোহ ঠেকাতে খোদ পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ এনে এমনকি তাকে গৃহবন্দীও করা হয়েছে বলে খবর। যদিও পাকিস্তানের তরফে সরকারিভাবে এই খবর জানানো হয়নি। নয়া সেনাপ্রধান সম্ভবত হতে চলেছেন শামসাদ মির্জা। অন্যদিকে ভারতের আক্রমণে তছনছ দেশের অন্তরে বিদ্রোহ তুঙ্গে। গতকাল গভীর রাতে বালুচ বিদ্রোহীরা হামলা চালায় পাকিস্তানের সেনা চৌকির উপর। বেশ কয়েকটি সেনা চৌকি দখল করে সেখানে বালুচিস্তানের পতাকা লাগিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে বিধ্বস্ত, ছন্ন ছাড়া, দিশেহারা পাকিস্তান। রাতে বাড়তে জল, স্থল ও আকাশ পথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান। করাচি বিমানবন্দরে বড় হামলা চালায় ভারত। 8 থেকে 12টি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। আইএনএস বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সূত্রের দাবি, অন্তত 16টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। এই পরিস্থিতিতে জম্মুর আকাশে ড্রোন উড়িয়ে ও পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত বরাবর গুলি বর্ষণ অব্যাহত রেখে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও পাকিস্তান আদৌ হালে পানি পায়নি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।